নমস্কার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাষ্ট্রবিরোধী, আবার বলি পুরোপুরি রাষ্ট্রবিরোধী একটি মন্তব্য করেছেন। তিনি নাকি জানেন বাংলাদেশের ছাত্র নেতা উসমান হাদি খুনি কারা। তিনি প্রকারান্তরে ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ও বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তিনি রাজনৈতিকভাবে পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর তিনি জানিয়েছেন যে উসমান হাদির হত্যা সেটা খুব সম্ভব ভারত থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক হয়েছিল। আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাম্প্রদায়িক মহিলা। তিনি হিন্দু ও মুসলিমের মধ্যে সব সময় দাঙ্গা বাঁধাবার একটা চেষ্টা করে গেছেন, কারণ ওই দাঙ্গা থেকে তিনি ফায়দা লুটেছেন বরাবর। কিন্তু পৃথিবীর এমন কোন রাজনৈতিক নেতৃত্ব বা নেতা বা নেত্রী নেই যে এইভাবে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেন। আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক, কিন্তু আপনারা জানেন এটা মাস 4-5 আগের ঘটনা এবং তিনি সেটা জানাচ্ছেন আজকে, অর্থাৎ তিনি তার গদিটি হারানোর পর। তিনি ভেবেছেন এইভাবে দেশ বিরোধী কথাবার্তা বললেই উনি আবার বাংলার মসনদে ফিরতে পারবেন, এটা ওনার দৃঢ় বিশ্বাস। কিন্তু অবাক হয়ে যাবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন খুনিকে, তা তিনি তখন কেন বলেননি? পশ্চিমবঙ্গকে 15 বছর ধরে জ্বালিয়ে দিয়েছেন, শিক্ষা স্বাস্থ্য সব শেষ করে দিয়েছেন, মানুষের যে সম্প্রীতি সেটা উনি নষ্ট করে গেছেন বরাবর, উনি পুরোপুরি সাম্প্রদায়িক। আর এবার দেশকে তিনি কাঠগড়ায় তুলেছেন, সাথে সাথে বাংলাদেশকে উত্তাল করে দিয়েছেন। তাই আমি প্রথমেই বাংলাদেশের জনগণের কাছে বলবো, এই মিথ্যেবাদী সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা শুনবেন না। আপনারা যুক্তি সহ ভেবে দেখুন, উনি যদি জানতেন উসমান হাদির খুনি কারা, তো তিনি তখন জানাননি কেন? বা ওপেন চ্যালেঞ্জ রইল, উনি যদি খুনি জানেন উনি পরিষ্কার বলুন উসমান হাদিকে কে খুন করেছে, কিভাবে করেছে। বিশ্বের এমন কোন নেতা নেত্রী নেই এমন রাষ্ট্রবিরোধী মন্তব্য করতে পারেন। ভারত গভর্নমেন্টের এই বক্তব্যের পিছনে, তিনি মহিলা হন যতই বয়স্কা হন, ভারত সরকারের উচিত ওনাকে অ্যারেস্ট করা এবং তাকে প্রমাণ করতে হবে যে উসমান হাদির হত্যাকারী কে। উনি তো প্রায় সরাসরি আঙুল তুলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে। ওনাকে প্রমাণ করতে হবে উনি রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছেন। বাংলার মানুষকে 15 বছর জ্বালিয়েছেন, এবার পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষকে জ্বালাতন করা শুরু করেছেন। বাংলাদেশিদের বলি উনাকে বিশ্বাস করবেন না, আপনারা অনেক ভালো আছেন। তো এই মহিলা ইনি পুরোপুরি সাম্প্রদায়িক, দাঙ্গা চান। উনি বুঝে গেছেন ওনার ওই তৃণমূল কংগ্রেস দলটা আর কোনোদিন ফিরবে না, তাই রাষ্ট্রবিরোধী মন্তব্য করে টিকে থাকতে চাইছেন উনি। এর আগে আমরা ভারতবাসীরা জানি কেন্দ্র একদিকে উনি একদিকে, কেন্দ্র ওনার কিছুই সাহায্য করে না বা উনি নেন না, এই গল্প সব দিন। ওনার সুপরিকল্পিত পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশকে একসাথে মিশিয়ে দেওয়া এবং একটা পুরোপুরি বিদেশি শক্তির মদতে উনি অধিকাংশ রাজনৈতিক লড়াইগুলি লড়েছেন। ওনার চিন্তা ভাবনা নিজের নয়, পুরোপুরি নিয়ন্ত্রিত বিদেশি শক্তি দ্বারা। অবাক হয়ে যাবেন একজন দায়িত্ববান যিনি 15 বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন কেমন করে?
আবার জনগণের সামনে ধর্ণা মঞ্চ থেকে। ভাবুন ওনার চিন্তা ভাবনা। কেউ কেউ ভাবছে ওনার মাথা খারাপ হয়ে গেছে, একদম না, উনি জ্ঞান পাপী, উনি জেনে শুনে বুঝে পাপ করেন, এটা ওনার রাজনৈতিক উত্তরণের একটা পথ ছিল। উনি যে রাজনৈতিকভাবে উঠে এসেছেন, রাজনৈতিক উঠে আসার রাস্তাটাই ছিল ওনার সাম্প্রদায়িকতা। পশ্চিমবঙ্গের মানুষ প্রথম প্রথম বুঝতে পারেনি, বা বুঝেও অবুঝ ছিল। নানা রকম পুলিশি অত্যাচার, বিভিন্ন রকমের কেস কাচারি, এছাড়া কিছু কিছু যে নেতা তিনি তৈরি করেছিলেন 500-700 জন, তার শুধু টাকা পয়সায় বুঝতো, আর কিছু বুঝতো না। তাই বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বিশ্বাস করবেন না। যদি ওনার কথা আপনারা বিশ্বাস করেন, আপনারা ঠকবেন, পুরোপুরি ঠকবেন, কারণ উনি বিশ্বাসী মহিলাই নন। আপনারা একটু দূর থেকে ওনাকে দেখেন তো, আপনারা দেখলেন এই ইলেকশনে উনি গোহারা হওয়ার পরও উনি গদি ছাড়তে নারাজ, চিৎকার করে সব জায়গায় বলেছেন যে ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, ওনাকে মানুষ ভোট দেবে কেন? পুরোপুরি সাম্প্রদায়িক শক্তি উনি, ওনাকে কেউ ভোট দেয়নি, কেন দেবে? তাই আমরা সরাসরি ওনার সাথে যুক্ত, ওনার আচরণ, ওনার ব্যবহার আমরা বুঝতে পারি। উনি আমাদেরকে জ্বালিয়ে খেয়েছেন আর বাংলাদেশকে নতুন করে জ্বালাবার ব্যবস্থা করেছেন। তাই বাংলাদেশি বন্ধুদের বলি, আপনারা হাদি হত্যা কেন হয়েছিল, আপনার গভর্নমেন্টকে, আপনার গোয়েন্দা সংস্থাকে আরো ভালোভাবে অ্যাক্টিভ করুন, তারাই পারবেন এই রহস্যের উন্মোচন করতে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি বিরোধী তথা দেশ বিরোধী কথাবার্তার উপর ভিত্তি করে আপনারা কোনো রকম কোনো ডিসিশন নেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞান পাপী। উনি একটা কাজও ঠিকঠাক করেননি। যদি এমন কিছু ঘটে থাকতো, ওনার কাছে যদি এমন কোনো খবর থাকে, তো তিনি যখন তার কাছে খবরটা আসে তখন কেন বলেননি? এতদিন পর কেন? একটা 5-6 মাস আগের ঘটনাকে তিনি রিসেন্ট প্রকাশ করছেন এবং পরিষ্কার জানাচ্ছেন যে ওসমান হাদির খুনি কে উনি জানেন। তো উনি যদি জানেন, তথ্য প্রমাণ নিয়ে জানান। রাষ্ট্রদ্রোহী মহিলা, নিজের রাজ্যকে তো শেষ করেছেন, দেশটাকেও শেষ করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক মহলে ভারতকে শেষ করার একটা চেষ্টা, আর বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করছেন। এতে অনেক মানুষের হয়তো জীবনও চলে যেতে পারে। তাই বলি, ভারত ও বাংলাদেশ উভয় দেশ সমর্থকদেরই এনার কথা আপনারা ভুলবেন না। এনার সাম্প্রদায়িক রাষ্ট্রবিরোধী কথাবার্তা, রাষ্ট্রবিরোধী কোনো নেত্রী কোনো দেশের মঙ্গল করতে পারে না। আর উনি তো পুরোপুরি বিদেশি শক্তি ওনাকে মদত যোগায়, সময় দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টায় থাকেন। তাই বন্ধুরা, ওসমান হাদি বিচার পাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গুরুত্ব দেবেন না, এই রিকোয়েস্টই রইল। এখানেই শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ।